মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওকে আমি সন্তান দিয়েছি, ওকে আমি সংসার দিয়েছি, আর ওকে দিয়েছে আমাকে। বলো বলো দিদিভাই, তোমার দেওর আমাকে কি দিয়েছে? একটা সৎ ছেলে দিয়েছে, একজন মৃতা স্ত্রী, তার সন্তান। কি দিয়েছে ও? কি দিয়েছে আমাকে? আমার ছেলের প্রতি ঘৃণা। প্রতিটি মুহূর্তে আমার ছেলেকে অবহেলা করেছে, ইগনোর করেছে আমার ছেলেকে, আর ওই আমার সতীনের ছেলেকে প্রেফারেন্স দিয়েছে সব সময়। ওকে কাছে টেনে নিয়েছে, এমনকি ওর স্ত্রীকে পুত্রবধূ হিসেবে বাড়িতে রেখেছে। কোনো দরকার ছিল সেটা করার? যবে থেকে জগদ্ধাত্রী আর ওই স্বয়ম্ভু এ বাড়িতে এসেছে, সেই দিন থেকে এ বাড়িতে সমস্যা শুরু হয়েছে, সেই দিন থেকে। মোটেও না, তোরা তোদের করা অপরাধের দায় তোর কিছুতেই রাজুর ঘাড়ে চাপিয়ে দিতে পারিস না। থাক না সব কথা, নার্সিংহোম থেকে ফোন এসেছিল। নার্সিংহোম কি বল? বেবিটা বোধহয় বেঁচে যাবে। ও আগের থেকে অনেক বেটার আছে, হয়তো সময় লাগছে, কিন্তু ও সুস্থ হয়ে এই বাড়িতে ফিরবে। কে ওখানে? আড়ালে গোপনে কথা শুনছো? কি কথা শুনছো? আর এই পেতে কি কথা শুনছো? এই এলেন, মুহূর্তে মুহূর্তে রং পাল্টাচ্ছে গিরগিটির মতো। জেঠিমণি, আসলে আমি না গিরগিটি নই। আপনার চোখে বোধহয় কোনো প্রবলেম হয়েছে। চোখটা একটু ডক্টরের কাছে দেখিয়ে আনুন তো। ছানি পড়ে থাকলে ছানিটা কাটিয়ে নিন। জেঠিমণির বোধহয় চোখের চিকিৎসা করানোর প্রয়োজন, বুঝেছেন? নইলে উনি আমাকে গিরগিটি মনে করেছেন। ভদ্রভাবে কথা বলো, কি বলছো এসব? তাহলে ওনাকেও বলুন আমার সাথে ঠিক করে কথা বলতে, একটু স্নেহ মিশিয়ে কথা বলতে। আমার সাথে যেন এভাবে না কথা বলেন। এই ঠিক করে কথা বলো তুমি। ব্যান্ডি, চোখ রাঙাবেন না। আমি উৎসব মুখার্জি নই, আমি আপনার চোখ রাঙানোকে পরোয়া করি না। তোমার এত বড় স্পর্ধা! মেহেন্দি, তোমার এটা কি ব্যবহার? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না তুমি কার সাথে এভাবে কথা বলছো। এই দেখো প্রীতিদি, ও যা করেছে ঠিক করেছে, একদম ঠিক করেছে। মেহেন্দি, তোমার আর কোনো চিন্তা নেই, আমি ফিরে এসেছি। মেহেন্দি, তোমার আর কোনো চিন্তা নেই। আজকে আমি তোমার পাশে আছি। তোমার সঙ্গে কেউ, এবাড়ির কেউ আর এইভাবে কথা বলতে পারবে না। এদের সবাইকে আমি শেখাবো যে বাড়ির বউয়ের সঙ্গে কি ব্যবহার করতে হয়। দ্বিতীয় কোনো জগদ্ধাত্রী মুখার্জি আমি হতে দেব না যে এখান থেকে মৃত অবস্থায় বেরিয়ে যেতে হয়। তার প্রয়োজন পড়বে না। কি বলছো? প্রয়োজন পড়বে না? আমি নিজেকে নিজেই সামলে নিতে পারবো। আমার তার জন্য কোনো উৎসব মুখার্জির প্রয়োজন নেই। জানো উৎসব,
তুমি না জেলেই ভালো ছিলে, কেন যে এলে? কি বলছো কি তুমি মেহেন্দি? কি বলছো তুমি? আমার মনে হয় তোমার সাজা হয়ে যাবে। মিছিমিছি এ বাড়িতে এসে বাড়ির মায়া বাড়িয়ে কি লাভ বলো তো? হোয়াটএভার, এসছো যখন খাওয়া দাওয়া করো, এনজয় করো, ভালো থাকো। জগদ্ধাত্রী মুখার্জির মামলায় মাথা ঘামিও না। এই কি বলছো তুমি? মাথা ঘামাবে না মানে কি বলছো তুমি? ওমা, আপনি বুঝতে পারছেন না আমি আমার স্বামীর সাথে কথা বলছি? এটুকু অধিকার কিন্তু আমার রয়েছে। মেহেন্দি, কি হচ্ছে কি? এভাবে কথা বলছো কেন? প্লিজ প্রীতিদি, প্লিজ, দু নৌকোয় পা দিয়ে না চলো না। মানে আমার সামনে একরকম বিহেভিয়ার, রাজনাথ মুখার্জির সামনে একরকম বিহেভিয়ার, এটা করো না, বুঝলে? উচিত না। জেঠিমণি, তোমার গিরগিটিটা বোধহয় ওই দিকে আছে, তুমি ভুল দিকে তাকিয়ে ফেলেছো। অসভ্য, অভদ্র মেয়ে, কোন শিক্ষায় শিক্ষিত? জেঠিমণি, আপনারা অন্তত শিক্ষা নিয়ে বড়াই করবেন না। আপনাদের বাড়ির ছেলের সাথে আমায় বিয়ে দিয়েছেন না? ছেলের ব্যাকগ্রাউন্ড চেক করুন, চমৎকার, একদম অসাধারণ ব্যাকগ্রাউন্ড। আমার দিদির সাথে প্রেম করেছে, তারপর তার সাথেই সম্পর্কে ছিল। এসব কথা বন্ধ করো প্লিজ। চুপ! এসব কি বলছো? ও তো ঠিকই বলেছে, মেজদাও ঠিকই বলেছে। জগদ্ধাত্রীর সঙ্গে উৎসবের একটা সম্পর্ক ছিল, সেটা মেনে নেওয়ার পরেও ও যে সংসার করেছে এটাই যথেষ্ট নয় কি? চন্দ্রনাথ, তুই ভদ্রভাবে কথা বলো। ছি 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 ছি, আমার গা ঘিন ঘিন করছে। চলো। কি জানি বাবা, সোজা কথা কেউ সোজাভাবে নিতেই পারে না। হোয়াটএভার, উৎসব কি যেন বলছিলাম? আমি না মুখার্জি বাড়ির বিরুদ্ধে একটা কেস ঠুকে দিয়েছি, জগদ্ধাত্রী হত্যা মামলা। এই কেসটা না ভীষণ জটিল। তুমি একটা কাজ করো, তোমার পরিবারকে না একটু সামলে রেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।